আসসালামু আলাইকুম। আমি ফারজানা হক এফএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজন চিকেন ব্রেড সামোচা। আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম 300 গ্রামের মতো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে অ্যাড করে দিব 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে অ্যাড করে দিব চিকেনগুলো। স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এক্সট্রা কোনো পানির দরকার নেই, চিকেন থেকে যে পানি উঠেছে সেই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। হাফ চামচ করে লাল মরিচ, ধনে এবং জিরার গুঁড়ো, এবং 1 চিমটি হলুদ, সামান্য চাট মশলা এবং গরম মশলার গুঁড়ো। নেড়েচেড়ে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবং ধনেপাতা। এখানে আমি 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। পুরটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অ্যাড করলাম হাফ কাপ পেঁয়াজ দেওয়ার পর খুব বেশি কুক করব না। ব্যাস, পুরটা রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিব। আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। আপনারা ভালো মানের ফ্রেশ ব্রেড নেবেন, তাহলে বেলতেও খুব সুবিধা হবে, বেলার সময় ফেটে যাবে না, তাছাড়া ফোল্ড করার সময় সুবিধা হবে। খুব সময় নিয়ে ধৈর্য ধরে বেলার কাজটা করবেন। যত পাতলা করে বেলতে পারবেন, ভাজার সময় তেলটা ততই কম ঢুকবে। আমি ব্রেডের চারপাশটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বুঝতেই পারছেন, রুটি বেলাবেলির ঝামেলা নেই, তাই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। আমি আরেকবার হালকা হাতে বেলে নিচ্ছি, তাতে কোথাও উঁচু নিচু থাকলে সমান হয়ে যাবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে একটা লাইক দিবেন এবং পেজটি ফলো করবেন। দু চামচ ময়দা সামান্য পানি দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সামোসা ফোল্ড করে সিল করার সময় এটা আঠার কাজ করবে। আপনারা দেখে নিন, আমি একটা তৈরি করে দেখাচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন ব্রেড সামোসা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঝটপট। তিনশো গ্রাম চিকেনে আমার 13টার মতো সমস্যা হয়েছে। এটা আপনি প্লেনও রাখতে পারেন অথবা এভাবে কোট করে নিতে পারেন। আমি আজকে কোট করার দুটো সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেবেন।
আমি নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস। ইনস্ট্যান্ট নুডলসে কোট করলে সমোসাটা খুবই ক্রিস্পি হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি আপনাদের 3 ভাবেই করে দেখালাম, আপনারা সবগুলোই ট্রাই করে দেখবেন। একই জিনিসকে এভাবে বিভিন্নভাবে প্রেজেন্ট করলে বাচ্চারা একঘেয়ে ফিল করবে না, তারা বুঝতেই পারবে না আপনি একই জিনিস বিভিন্নভাবে উপস্থাপন করছেন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার স্ন্যাক্স চিকেন ব্রেড সামোসা। এভাবে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে। এবারে ভাজার পালা। আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। সামোসাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে কোট করা সামোসাগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের পারফেক্ট সলিউশন। বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। আমি ফারজানা হক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।